টাকা টাকায় পাইছি, হ্যাঁ করছি। আবার সমাজের যে আমাদের যে সামাজিক অবস্থা, রাজনীতি রাজনীতি এগুলা নিয়ে এই জন্য কই এটারে নিয়ত কার ভিতরে কি আমরা কইতে পারবো, কেউ বলতে পারবে, এটা আল্লাহ দেখুন। এই জন্য কইছে নিয়তের নাম বরকত। আমার ভিতর অনুযায়ী আল্লাহ আমার ফল দিবা। এখন আপনি আমরা দেখতাছি না একজনের ভিতর, এখন মুখে খুব কইতাছে, আবার ভিতরে যে তার ভিতরে কোন ভাব উদয় হয়েছে এটা তো আমরা জানি না। এই জন্য একটা মৃত মানুষের জন্য, যাই হোক না হোক, একজন মৃত মানুষের জন্য কি করুন, মাগফিরাত চাও, তার জন্য ক্ষমা চাওন উপরওয়ালার কাছে। কারণ তার জীবনের গুনাহ খাতা যাই করে, মানুষ মাত্রেই ভুল হয়, গুনাহ খাতা আছে আমরা সবার। এই জন্য মারা গেলে পরে সেই মৃত ব্যক্তির জন্য দোয়া করা, এই দোয়াটাই সে জানা যায়। তার মৃত ব্যক্তির কাছে, মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করাটা, তাকে সৎকার করার জন্য যে প্রার্থনা, যে দোয়া সৃষ্টিকর্তার কাছে করা হয়, এইটা এই জানাজার নামাজের মাধ্যমে করা হয়। এবং মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া, মানুষের যে ক্ষমা প্রার্থনা মৃত ব্যক্তির জন্য সৃষ্টিকর্তা কার কাছে করতে হবে? সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে। আল্লাহর কাছে যখন আমরা আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ ওনাকে মাফ করে দেন, আমরাও কোনো কষ্ট দিয়ে থাকলে আমরা যখন মাফ করে দেই তখন আল্লাহও মাফ দেই, নাকি না? তো আমাদের এটা কর্তব্য, একজন মৃত ব্যক্তির প্রতি আইব রাখুন নাই। তো আমরা তো ধরেন রাজনীতি করি, দলাদলি করি, কিংবা আচারে বিচার, তাই তো আর অত তাই আছেন না, তাই তো সবার সাথে চলছেন, কেউ করছেন, কেউ কষ্ট। আর আমি যে একজন মানুষ, আমার তো কেউ কষ্ট দেওয়ান লাগে, দরকার করলে দেওয়ান লাগে, নাকি দেয়া। অনুচিত কথা কইলাম, একজনের বিরুদ্ধে গেল, তো কষ্ট পাইল না, এখন কিতা করুম রে ভাই? এটা তো আল্লাহ কইছেন হক কথা কর। এখন হক কথা কইতে গিয়ে আমার ভাইও একটু বেজার হইতে পারে, আমার বাতিজা বেজার হইতে পারে, আমার আত্মীয় স্বজন বেজার হইতে পারে, আমার গ্রামের লোক কেউ বেজার হইতে পারে হক কথার কারণে। একজন বিচারক হইলে পরে সবার দ্বারে ভালো নাও থাকতে পারে। আবার উনি যে আসলেন, উনি তো আর এত সিরিয়াসলি কেউ জন্য গিয়া ওই মারা কোদা ঘোরা যে চোর টাকায় দমন করে, ইতার তো উনি আমি তো ওইটা চেয়ারম্যান হিসাবে সারা এলাকাতেই গরমে নরমে চালাইছি। কাজেই তবে মন মেজাজ ঠান্ডা হইলে সবাই বুঝে চেয়ারম্যান সাহেবের তো ডিউটি হইলে, কাজে আমারও মাফ করে দিবেন আপনারা। কারণ আমরা কে কখন মারা যাই বলা যায় না, এটা আপনারা কাছে চাইয়ে রাখলাম। আর দুনিয়া লইয়া বাড়াবাড়ি হরণ নাই, ধর্ম লইয়া বেশি বাড়াবাড়ি হরণ নাই, ময় মুরব্বী মাইনা চলন, নাকি দা একটা একতাবদ্ধ থেকে আমরা যদি ময় মুরব্বী মাইনা চলি, ভালো কাজে যদি সহযোগিতা করি, আর কুটনি বড়ির লাগান যদি অবল খামই কুট ধরি এসে করি, তে তো সমাজে অশান্তি থাকবো, নাকি? কাজে উদার মন নিয়ে যাতে আমরা মিলামিশা চলতে পারি, এই মনোভাব নিয়া ওনার জন্য যদি সবাই ওনার মাফ করে দেন, আর ওনার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করেন, তাইলে আল্লাহ নিশ্চয়ই এই দোয়া কবুল করবেন। আর আমরা নিজেরাও যেন মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। এটা বুঝলে হইতো না যে আমি তো আর মরতাম না, হইতো না। আমি আজকে যা করতেছি, যে যা নিয়ত করতেছি, কালকে মারা যাইতে পারি, এই নিয়তের ফলটা ভুগতেইব। কাজে আল্লাহরে ডরানি, তাকওয়া, তাকওয়া হইছে সৃষ্টিকর্তার প্রতি ভীতি, সৃষ্টিকর্তারে ভয় পাওয়া, এটা দেখো তাকওয়া। আমরা যে এই যে কুরবানি আইছে, কোরআন শরীফ আল্লাহ লেখছেন তোমরা যে কুরবানি দেও, এটা রক্ত মাংস তো আর আমি খাই না, আমি পাই হন, আমার কাছে পৌঁছায় তোমার নিয়তটা। তুমি যে উপরুল্লাহ ডরে, আল্লাহর ডরে যেই
পশু কি করছো? উৎসর্গ করছো। এই পশুটা যে উৎসর্গ করছো, তোমার এই নিয়তটা, তুমি আল্লাহর ভয়ে পশুটা সৃষ্টিকর্তার নামে এটারে উৎসর্গ করছো। এই যে তোমার ভিতরের নিয়তটা, এইটা আমি পাই। আর এটার যে রক্ত মাংস, এটা আমি পাই না। এটার এখন তাকওয়া। কাজেই আমরা ওই আল্লাহর ফাইল চাইয়া যদি সিদ্ধান্ত গুলা নেই, তাইলে মনে হয় খারাপ হইতো না, নাকি? আর নাইলে তো চলছে, চলবই। আমিও কালকে মরুম, তুমিও মরবা, আমরা সবাই মরুম 2 দিন আগে পরে, কালকে পরশু, কিংবা আরো 20 বছরও বাঁচতে পারি, 30 বছর বাঁচতে পারি, আবার 5 মিনিটও নাও বাঁচতে পারি। আমরা এই জন্য আল্লাহরে ডরাই। বলা যায় না কোন